বন্ধুরা আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কিত। এমএস ওয়ার্ডে এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখে নেব আমাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে আর সেই ডকুমেন্টের মধ্যে যে টেক্সটগুলো থাকে সেই টেক্সটের মধ্যে দুটো ওয়ার্ডের মধ্যে যদি অতিরিক্ত কোনো স্পেস থাকে সেই স্পেসটাকে কিভাবে এক নিমিষের মধ্যে আমরা কমিয়ে ফেলতে পারবো। মানে একটা ওয়ার্ড তারপরে একটা স্পেস তারপরে একটা ওয়ার্ড এরমভাবেই থাকে আমাদের কাছে, কিন্তু ধরুন একটা স্পেসের জায়গায় যেমন দেখুন এইখানে দু তিনটে স্পেস পড়ে গেছে, এইখানে যেমন দু তিনটে স্পেস পড়ে গেছে, আবার এইখানে দেখুন একটা স্পেস বেশি পড়ে গেছে। তো এইগুলো কিভাবে আমরা সঠিক করব এক ক্লিকের মধ্যে সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো মূল ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকমই নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসবো। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা দেখে নিই। তো বন্ধুরা কিবোর্ড থেকে প্রথমে আমরা কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল এফ প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের লেফট সাইডে দেখুন একটা নেভিগেশন চলে এলো, আর এইখানে দেখুন একটা ডাউন অ্যারো রয়েছে। এই ডাউন অ্যারোটা আমরা ক্লিক করলে আমাদের কাছে একটা অপশান পেয়ে যাব রিপ্লেস। তো এই রিপ্লেসটায় আমরা ক্লিক করব। তো রিপ্লেসটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আবার একটা ডায়লগ বক্স চলে এলো, আর এখানে দেখুন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই ডায়লগ বক্সটা আমাদের কাছে এসছে। তো আমরা এইরমভাবে কন্ট্রোল এফ প্রেস করে এরমভাবেও আনতে পারি, আর না হলে আর একটা উপায় আছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ক্রস করে দিচ্ছি। তো এটাকে আমি ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর রিবন বার থেকে দেখুন হোম মেনুর আন্ডারে এখানে দেখুন রিপ্লেস বলে একটা অপশান পেয়ে যাব। তো রিপ্লেসটাকে আমরা সরাসরি ক্লিক করব। রিপ্লেসটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আবার একটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ডায়লগ বক্স চলে এলো। তো এইখানে আমরা দেখুন ফাইন্ড হোয়াট, এই ফাইন্ড হোয়াটের জায়গায় এখানে আমরা প্রথমে দেবো ফার্স্ট ব্র্যাকেট, তারপর একটা স্পেস দেবো, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, তারপর আবার একটা স্পেস দেবো। স্পেস দেওয়ার পরে আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দেবো। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেবো টু দেওয়ার পর একটা কমা দেবো, তারপর ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিলাম। এবার রিপ্লেস উইথ এই জায়গাটা আমি একটা স্পেস দেবো, স্পেস দিয়ে দিলাম, আর কিছু করার দরকার নেই। এরপর যে মোর অপশান আছে এই মোর অপশানে ক্লিক করব। মোর অপশানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে যে ডায়লগ বক্সটা ছিল সেই ডায়লগ বক্সে কিছু অপশান আরও অ্যাড হয়ে গেল। তো এখানে দেখুন একটা অপশান রয়েছে ইউজ ওয়াইল্ড কার্ডস। তো এইটা আনটিক হয়ে গেছে, এটাকে আমরা টিক করে দেবো। টিক করে দেওয়ার পর আমরা এই যে রিপ্লেস বলে যে অপশানটা রয়েছে এই রিপ্লেসে আমরা ক্লিক করে দেবো। রিপ্লেসে ক্লিক করে দিলাম। তারপর এখানে আবার একটা ডায়লগ বক্স এসছে, তো এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাদের কাছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের যে ডায়লগ বক্সটা ছিল এটাকে আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর দেখুন আমাদের কাছে যে টেক্সটটা ছিল আর যে স্পেসগুলো অতিরিক্ত ছিল দেখুন সেই স্পেসগুলো কিন্তু সব চলে গেছে। একটা ওয়ার্ডের পরে একটা স্পেস, তারপর আবার একটা ওয়ার্ড যেমন নর্মালি থাকে সেরকম কিন্তু নর্মাল হয়ে গেল। আমাদের কাছে যে অতিরিক্ত স্পেসগুলো ছিল সেগুলো কিন্তু খুব নিমিষেই দেখুন এখান থেকে সরে গেল। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে নেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এর আমি পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এটা সবার সাথে শেয়ার করে দিন। দেখা হবে এর আমি কোনো পরবর্তী ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।